একটি মেয়ে নাম পিয়ালি, যে কৃষ্ণ ভক্তিতে পুরোপুরি নিমগ্ন। সে সর্বদা কৃষ্ণ ভজন শোনে। হরে কৃষ্ণ 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 হরে হরে। এবং তার ছোট্ট লাড্ডু গোপালকে সর্বক্ষণ নিজের সঙ্গে রাখে। পিয়ালি প্রায়শই মন্দিরে যায়। সেখানকার পণ্ডিতজি তাকে কৃষ্ণ ও বিষ্ণুজির মাহাত্ম্য শুনিয়ে থাকেন। তারা মীরাবাইয়ের ভক্তির কথাও বলেন। মীরাবাই ছিলেন কৃষ্ণের পরম ভক্ত। তুমিও সেই পথেই চলেছ মা। আমিও চাই মীরাবাইয়ের মতো কৃষ্ণ ভক্তি করতে। একটি ঝুড়িতে লাড্ডু গোপালের মূর্তি রেখে সেটি সব জায়গায় নিয়ে যায়, এমনকি কলেজেও। পিয়ালি কলেজে যান ঠিকই, কিন্তু কৃষ্ণ ভক্তি ছাড়েন না। সে সবসময় এটাই করে যখন সে এখানে আসে। সবকিছু বদলে গেল তখন, যখন পিয়ালি একটা পোস্ট দেখল। পরমাত্মা তো অন্য কেউ। দেখো, বিদিশাও কৃষ্ণভক্ত হয়ে গেছে। বিদিশাও বুঝতে পারে যে কৃষ্ণজিই একমাত্র ঈশ্বর। তুমি কাল হোয়াটসঅ্যাপে যে পোস্টটা করলে সেটা অসাধারণ লেগেছে। কৃষ্ণই স্বয়ং এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং অর্জুনকে সমর্থন করেছিলেন এবং তাকে গীতার জ্ঞান দিয়েছিলেন। তিনি হলেন পরমেশ্বর, যিনি ভগবান বিষ্ণুর অবতার ছিলেন। না, কৃষ্ণজি গীতার জ্ঞান দেননি। ওই পোস্টের মানে একটু ভিন্ন। তাতে কোথাও কৃষ্ণজির নাম লেখা ছিল কি? তুমি কি বলছো? কৃষ্ণজি তো নিজেই অর্জুনকে গীতা বলেছিলেন, তার বিরাট রূপ দেখিয়েছিলেন। ঠিক, কিন্তু সেটা কৃষ্ণ নয়, অন্য কেউ ছিল। আমিও প্রথমে তেমনই ভেবেছিলাম। মানে? তুমি কি বলছো? কৃষ্ণজি নিজেই অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছেন, নিজেই বিরাট রূপ দেখিয়েছেন। কৃষ্ণজি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। হ্যাঁ, কিন্তু যিনি সেই রূপ দেখালেন তিনি কৃষ্ণ নন, আর কেউ। আমিও আগে তোমার মতোই ভাবতাম। আরে তুমি কি বলছো? এটা সব ভুল। কৃষ্ণ নিজেই অর্জুনকে তার বিরাট রূপ দেখিয়ে গীতার জ্ঞান বলেছিলেন। তাহলে তুমি কি বলছো সে নিজেই নিজেকে ঈশ্বর বলেছে? আমিও তার পূজা করি, দিনরাত তার ভক্তি সঙ্গীত শুনি, মীরাবাইয়ের মতো ভক্তি করি। তুমি কি কখনো গীতা পড়েছ? আমি কখনো গীতা পড়িনি, কিন্তু মাঝে মাঝে আমি শুনেছি। পিয়ালি, একটু মন দিয়ে শোন। দেখো, গীতা অধ্যায় 11 শ্লোক 32। আমি লোক নাশকারী প্রবৃত্ত মহাকাল হুই এই সময় এই লোকসমূহকে বিনষ্ট করার জন্য প্রবর্ত হয়েছি। অতএব যেসব প্রতিপক্ষ সেনাতে অবস্থিত যোদ্ধারা আছে তারা সবাই তুমি ছাড়াও থাকবে না। আর সেই সময় কাল নিজেই কি তার জ্ঞান প্রদান করেছিলেন? তাহলে কাল কিভাবে পরমাত্মা হতে পারেন? তিনি নিজেই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ। এই কাল বলেছে গীতার 4র্থ অধ্যায় থেকে 5ম শ্লোক দেখুন। হে পরন্তপ, হে অর্জুন, আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে, কিন্তু ওই সকল জন্মের কথা তুমি জানো না, কিন্তু আমি জানি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জীবেতরের কাল নিজেই স্বীকার করছেন যে তারও জন্ম ও মৃত্যু হয়েছে। এর মানে কাল অবিনাশী পরমাত্মা নন, কারণ অবিনাশী পরমাত্মার জন্ম হয় না। তিনি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে এবং কেবল তিনিই মুক্তিদান করতে সক্ষম। কি? কৃষ্ণজি নিজে বলছেন তিনি কাল, কিন্তু কাল কে? সব দেবতা 3 গুণ কালের অধীন। ব্রহ্মা, বিষ্ণু, শিব কেউই মুক্তি দিতে পারেন না। গীতার 7ম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে লেখা আছে যে এই 3টি গুণ কাল থেকে সৃষ্টি হয়েছে। বিষ্ণু, ব্রহ্মা ও শিব সকলেই কালের পুত্র, তারা কেউ মুক্তি দিতে পারে না। তাহলে কৃষ্ণজিও পূর্ণ পরমাত্মা নন? তুমি নিজেই দেখো যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতা কাল, তিনি নিজেই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ কিভাবে অমর হতে পারেন? এরপর তুমি ভাববে কৃষ্ণজি কিভাবে পরমাত্মা হতে পারেন। পরমাত্মা কখনো জন্মগ্রহণ করেন না এবং কখনো মরেন না। হ্যাঁ পিয়ালি, এবার দেখো আমি যা পোস্ট করেছি তার আসল মানে কি। গীতা অধ্যায় 15 শ্লোক 17তে স্পষ্ট বলা হয়েছে যে পরমাত্মা বা পুরুষোত্তম অবিনাশী। শ্রীকৃষ্ণজি সর্বব্যাপী নন, কারণ তিনি মথুরায় জন্মগ্রহণ করেছেন, বৃন্দাবন, দ্বারকা ও কুরুক্ষেত্রে বাস করেছেন এবং অবশেষে দেহত্যাগ করেছেন। সর্বব্যাপী একমাত্র সেই পুরুষোত্তম পরমাত্মা, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের নিয়ন্তা, সর্বত্র বিদ্যমান এবং যিনি শ্রীকৃষ্ণজি ও কাল থেকেও শ্রেষ্ঠ।
শ্রীকৃষ্ণজি অবশ্যই সম্মানযোগ্য, কারণ তিনি মহান ভক্ত ও অবতার। কিন্তু মুক্তিলাভের জন্য গীতায় বর্ণিত পুরুষোত্তম পরমাত্মার ভক্তি করতেই হবে। শ্রীকৃষ্ণজির ভেতরের কাল নিজেও অর্জুনকে সেই পরমাত্মার ভক্তি করার উপদেশ দিয়েছেন, যা গীতা অধ্যায় 18 শ্লোক 62 এবং অধ্যায় 15 শ্লোক 17তে বলা হয়েছে। গীতা অধ্যায় 18 শ্লোক 62। ভাবার্থ: হে ভারত অর্থাৎ অর্জুন, সেই সর্বোচ্চ পরমেশ্বরেরই শরণে যাও, যার কৃপায় তুমি পরম শান্তি ও শাশ্বত স্থান লাভ করবে। গীতা অধ্যায় 15 শ্লোক 17। ভাবার্থ: এই উত্তম পুরুষ অর্থাৎ পুরুষোত্তম, জীব এবং খরক্ষর পুরুষ থেকে পৃথক, তিনি পরমাত্মা নামে পরিচিত। তিনি 3টি লোকের মধ্যে প্রবেশ করে তাদের পালন করেন এবং অব্যয় বা অবিনাশী ঈশ্বর। হ্যাঁ, কিন্তু বলো তো সেই পরমাত্মাকে কিভাবে পাওয়া যাবে? এখানে গীতার জ্ঞানদাতা নিজেই বলেছেন, গীতার 4 অধ্যায়ের 34 নম্বর শ্লোকে এর উল্লেখ আছে। সেই জ্ঞানকে তুমি তত্ত্বদর্শী মহাপুরুষগণের নিকট গিয়ে বুঝে নাও। তাদের দীক্ষামরূপ শাস্ত্রয় প্রণাম, সেবা ও অকপটভাবে প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানীজন তোমাকে সেই তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন। আমি কোথায় সেই তত্ত্বদর্শীর সন্ত পাব? দেখো বিদিশা, আমি কিছুই বুঝতে পারছি না। আমি কেবল কৃষ্ণের পূজা করব। এখন আমি চলে যাচ্ছি। কিন্তু কৃষ্ণজির ভেতরে কাল নিজেই গীতা অধ্যায় 16 শ্লোক 23-এ বলেছেন যে যারা স্বেচ্ছাচারী আচরণ করে তারা কখনো মুক্তি পাবে না, কখনো মুক্তি পাবে না। আমি লোক নাশকারী প্রবৃত্ত মহাকাল হই। এই সময় এই লোকসমূহকে বিনষ্ট করার জন্য প্রবর্ত হয়েছি। হয়তো বিদিশা কিছু ভুলভাল পড়েছে, তাই এমন কথা বলছিল। না, এসব সত্যি হতে পারে না। কাল আমি বইয়ের দোকানে গিয়ে নিজের জন্য একটা গীতা কিনে আনব, আর ওকে প্রমাণ করে দেখাবো যে ও যা বলছে সব ভুল। এখন বোঝা যাবে আসল সত্য কি। বিদিশা, তুমি যে শ্লোকগুলো বলেছিলে আবার বলো তো। অধ্যায় 11 শ্লোক 32, অধ্যায় 4 শ্লোক 5, অধ্যায় 7 শ্লোক 12, অধ্যায় 18 শ্লোক 62, অধ্যায় 4 শ্লোক 34, অধ্যায় 15 শ্লোক 17। আমি লোক নাশকারী প্রবৃত্ত মহাকাল হই। আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে। এই 3টি গুণ কাল থেকে সৃষ্টি হয়েছে, বিষ্ণু, ব্রহ্মা ও শিব। সেই জ্ঞানকে তুমি তত্ত্বদর্শী মহাপুরুষগণের নিকট গিয়ে বুঝে নাও। সবকিছু সত্যি, কিন্তু আজ যখন এই শ্লোকগুলো পড়ছি বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠছে। সবকিছু সত্যি। বিদিশা যেদিন বলেছিল সত্যটা অন্য কোথাও আছে, আমি বিশ্বাস করিনি। আর আমি এতদিন অন্ধকারে ছিলাম। আমি বুঝে গেছি সত্যিকারের পরমাত্মা কে। আমি তোমার মতো সৎসঙ্গ চাই। এটা নাও, সন্ত রামপালজি মহারাজের বাংলা সৎসঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করো, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। বাবা, মা, আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই। বল মা, কি হয়েছে? আজ কলেজে বিদিশার সাথে কথা হচ্ছিল। আমি চাই আমরা একবার সন্ত রামপালজি মহারাজের সত্য সঙ্গ শুনি। শুনেছি উনি গীতার আসল অর্থ আর ভগবানের সত্য জ্ঞান দেন। অন্তত একবার শুনে দেখা যাক, যদি সত্যিই কিছু নতুন জানা যায়। সন্ত রামপাল জি মহারাজ নামটা শুনেছি। ঠিক আছে পিয়ালি, যদি তুমি বলছো আমরা শুনব। পরমাত্মা স্বয়ং আসেন এই কালের জালকে সমাপ্ত করার জন্য, অজ্ঞতা দূর করার জন্য, আর আমাদের নিজেদের জায়গা দেখাতে, যেখানে আমরা আগে থাকতাম, যেখানে কোনো দুঃখ ছিল না। এখানে কাল ভগবান আমাদের এই 5টি তত্ত্বের কারাগারে বেঁধে রেখেছে, আটকে রেখেছে এই শরীরে। কেউ গাধার শরীরে, এই শূকরের খাঁচায়, কোনো মানুষের খাঁচায়। এই প্রাণীকে এই শরীররূপী খাঁচায় এবং 21 ব্রহ্মাণ্ডরূপী কারাগারে বন্দী করে রেখেছে। এখানে কেউ সুখী নয়। এখানকার ম্যানেজারও খুশি নন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ, এই 3 জনকে ব্যবস্থাপক বলা হয়। আর আমরা যে জগতে বাস করছি তা কাল ভগবানের জগৎ। কালের তাৎপর্য বুঝেছেন কি? কাল জিনিসটা কি, বস্তুটি কি? এই কাল নামই নিজেকে নিজে সংজ্ঞায়িত করে। শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ
শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দেওয়ার সময় এই কাল শ্রীকৃষ্ণের শরীরে প্রবেশ করে বলছেন, আমি কাল অর্জুন, আর এখন আমি সবাইকে খেতে প্রবৃত্ত হয়েছি, সবাইকে ধ্বংস করার জন্য। গীতার অধ্যায় নম্বর 11 শ্লোক 21 অর্জুন বলছেন, হে ভগবান, আপনি তো ঋষিদেরও ভক্ষণ করছেন, আপনি তো সিদ্ধ পুরুষদেরও ভক্ষণ করছেন, যারা বেদমন্ত্র দিয়ে আপনার স্তুতি করছেন তাদেরও তো আপনি রেহাই দিচ্ছেন না। কেউ আপনার দাঁতের মধ্যে ঝুলছে, কেউ আপনার মুখের মধ্যে ঢুকছে। তখন তিনি বললেন, আমি কাল ভাই, আমি এখন সকলকে খাওয়ার জন্য প্রবৃত্ত হয়েছি। তো পুণ্যাত্মগণ, শ্রীকৃষ্ণ কাল ছিলেন না। তিনি আগে কখনো নিজেকে কাল বলেননি, এরপরেও কখনো কাল বলেননি। আর এইটা বলা যে আমি এখন প্রবৃত্ত হয়েছি, শ্রীকৃষ্ণ তো সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। যেমন কাল গীতার জ্ঞান বলার সময় শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলেছিল, হে অর্জুন, তোর 2 হাতেই লাড্ডু, যদি যুদ্ধে মারা যাস তবে স্বর্গে যাবি, আর যদি যুদ্ধে জিতে যাস তবে পৃথিবীর রাজত্ব ভোগ করবি, আনন্দ করবি, এবং তোর কোনো পাপ হবে না। আমি সবাইকেই মেরে রেখেছি, তুই যুদ্ধের জন্য তৈরি। অর্জুনকে ভয় দেখিয়ে, ভয়ঙ্কর রূপ দেখিয়ে প্রস্তুত করলো যুদ্ধের জন্য। যখন সম্পূর্ণ মহাভারতের সর্বনাশ হলো, 18 কোটি ব্যক্তি মারা গেল লড়াই করে, কেটে কুটে, আর তারপর সেই যুধিষ্ঠির খুব খারাপ দুঃস্বপ্ন দেখতে লাগলো। তারপর শ্রীকৃষ্ণ, যিনি তাদের ধার্মিক গুরুও ছিলেন, 2য় অধ্যায় 7ম শ্লোকে অর্জুন স্বয়ং স্বীকার করছে যে আপনি আমাদের গুরু, আমি আপনার স্মরণে আছি, আমাদের জ্ঞান যেটি যথার্থ জ্ঞান সেটিও বলুন। এবার যখন শ্রীকৃষ্ণের ভেতরে কাল ছিল না, তখন দ্বিতীয়বার ওনার কাছে সমাধান জানতে চাইল, ভাইয়ের এমন কেন, ভাইয়ের অবস্থা কেন এরকম হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা তো মহাভারতে তোমাদের বন্দুকঘাত করেছিলে, সেনা মেরেছিলে, সেই দুঃখ, সেই পাপ তোমাদেরকে দুঃখিত করছে, তার জন্য যজ্ঞ করো। এবং তারা সমস্ত কিছু করে ফেললো, তবুও কি বললেন যখন শ্রীকৃষ্ণের মৃত্যুও ঘটল, আর অর্জুন ওনাকে তীর মেরেছিল এক শিকারী ভগবান শ্রীকৃষ্ণের পায়ে, তখন সকল পাণ্ডবগণ সেখানে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা আমার শিষ্য হও আর আমার আত্মীয় হও। আমার একটি কথা শুনে রাখো, তোমরা সকলে যাও, হিমালয়ে গিয়ে গলে যাও, সেখানে গিয়ে তপস্যা করো, যতদিন না শেষ হয়ে যায় তোমাদের শরীর, তোমাদের পাপ নাশ হয়ে যাবে যা তোমরা মহাভারতে করেছিলে, বন্দুকঘাত করেছিলে। তখন অর্জুনের মনে শঙ্কা হলো যে প্রথমে যখন গীতা জ্ঞান দিচ্ছিলেন ভগবান, আপনি বলেছিলেন আমাদের তো কোনো পাপ হবে না। তারপর দ্বিতীয়বার যখন আমরা ভাইয়ের সমাধান জানতে আপনার কাছে গিয়েছিলাম যে উনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে পান, মাথা কাটা শরীর ধর দেখতে পেত, হাহাকার করতে দেখা যেত ওনার স্বপ্নে, উনি ভয়ঙ্কর দুঃখিত হয়ে বসে থাকতেন। তখন আপনি বলেছিলেন যে তোমাদের উপর ওই মহাভারতের পাপ, ওই হত্যার পাপ আছে, যজ্ঞ করো। আমরা যজ্ঞও করেছিলাম। আজ আবার আপনি বলছেন যে তোমাদের উপর বন্দুকঘাতের পাপ রয়েছে আর হিমালয়ে গিয়ে তপস্যা করে বলে মরো। আপনি আপনি এমনটা কেন করলেন আমাদের সঙ্গে? তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এটা সূক্ষ্ম বেদে লেখা রয়েছে যে আমি জানি না আমি গীতার জ্ঞান দেওয়ার সময় কি বলেছিলাম, কিন্তু আজ আমি যেটা বলছি এটাই করতে হবে তোমাদের, আর কোনো বিকল্প নেই। এইটুকু বলেই তিনি প্রাণত্যাগ করলেন। রাজ্যভার নিজের নাতিকে দিয়ে পরীক্ষিতকে, তারা সকলে মিলে সবাই সেইখানে পৌঁছালেন যেখানে এখন দাস কাহিনী দেখাতে চাইছে। এখন সেখানে বলা হয়, পরমাত্মা বলেছেন সূক্ষ্ম বেদে কে 5 পাণ্ডব গড়ে হিমালয়ে और 18 सोनी खा गया काल। 18 এক্ষুনি খেয়ে ফেললো কাল, আর এই পঞ্চপাণ্ডব গড়ল হিমালয়, সেখানে গিয়ে গলে মারা গেল তারা, আর ওদের খেয়ে ফেললো কাল, পাপ এদের মাথায় দিয়ে দিল। এর নাম কাল। পরমাত্মা এসে বলেছিলেন, যিনি সকলের পিতা, সকলের জনক, যে এই কালকে 1 লাখ মানব শরীরধারী প্রাণীকে প্রতিদিন খেতে হয়, তার জন্য তিনি এসব ব্যবস্থা করান তার 3 পুত্রের মাধ্যমে। রজগুণযুক্ত ব্রহ্মাজিকে করে রেখেছেন, শতগুণযুক্ত শ্রী বিষ্ণুকে এবং তমগুণযুক্ত শ্রী শিব শঙ্করকে। এই 3 জনের মাধ্যমেই তিনি তার সব ব্যবস্থা করছেন। শ্রী ব্রহ্মা থেকে নির্গত তরঙ্গ, তার ভিতর থেকে নির্গত বাসনার দ্বারাই আমরা সকল জীব প্রভাবিত হই।
আর সন্তান উৎপত্তি করতেই থাকি। ভগবান বিষ্ণু ভিতর থেকে উৎপন্ন শতগুণ তরঙ্গের, তার ভিতর থেকে সেই বাসনা উৎপন্ন হয়, যার দ্বারা আমরা প্রভাবিত হয়ে এখানে একে অপরের সাথে মায়ার ভেতরে, মমতার ভেতরে বেঁধে থাকি। আমাদের ক্ষমতা নেই আমরা এখান থেকে মায়ামোহ সরাতে পারি। পরমাত্মা কবিরজি স্বয়ং এসে বলেছেন আমাদেরকে, যেমন তৃতীয় যে ভগবান আছে শ্রী তমগুণযুক্ত শঙ্করজির কার্যশৈলী সম্পর্কে আপনার অবগত আছেন যে তিনি সংহার করেন। কেন করেন? যখন জন্ম হয়েছে তখন মারার কি দরকার আছে? যখন জন্ম দিয়েছেন তখন তাদের হত্যা করা হয় কেন? আমাদের বুদ্ধি কাজ করা বন্ধ করে দিয়েছে, কারণ আমরা এই প্রক্রিয়াটিকে চূড়ান্ত মেনে নিয়েছি। অন্য কোনো বিকল্পই নেই। তাই পরমেশ্বর এসে বলছেন যে এই তিনজন ভগবান, যদিও তারা নিজের নিজের স্থানে বসবাস করেন, আপনাদের প্রভু শ্রী বিষ্ণু, শ্রী ব্রহ্মাজি রজগুণযুক্ত, শ্রী বিষ্ণু শতগুণযুক্ত এবং শ্রী শঙ্কর তমগুণযুক্ত, এরা নিজ নিজ রাজধানী, তাদের দ্বীপ আছে, নগরী আছে, উপরে লোক আছে, শিবপুরী আছে, বিষ্ণু লোক আছে, বিষ্ণুপুরী আছে, ব্রহ্মাপুরী আছে। তারা সেইখানে থাকেন, কিন্তু তাদের তাদের ওই ভেতর থেকে নির্গত হচ্ছে যে সেই গুণের যে প্রভাব আছে, যে বাসনা আছে, যা তাদের ভেতর থেকে নির্গত হওয়া, সেই রেঞ্জ আছে ওনাদের, যে রেঞ্জ এই তিন লোকে তাদের যে রেঞ্জ আছে, পৃথিবী লোক, পাতাল লোক এবং স্বর্গলোক, তো ওখান থেকেই তারা প্রভাবিত করছেন এখানে সবাইকে। যেমন একটি বাড়ির ভিতরে অন্য ঘরে ব্যক্তি বসে আছে আর রান্নাঘরের ভিতরে লঙ্কার ছোঁক দেওয়া হচ্ছে, তো অন্য ঘরে বসে থাকা ব্যক্তিও প্রভাবিত হচ্ছে। যদিও সেই স্থূল সাকার বস্তু রান্নাঘরের ভিতরে আছে, লঙ্কা এর গুণমান সেখানে প্রভাব ফেলেছে আর তার হাঁচি হতে থাকে, আর এটা তার নিয়ন্ত্রণে নেই যাতে সেই হাঁচি সে বন্ধ করতে পারে কোনো মূল্যে। ঠিক এইভাবেই এই কালের এই তিন পুত্র শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু ও শিবও যদিও আমাদের থেকে দূরে বসে আছেন, তাদের ভিতর থেকে বের হচ্ছে যে সুগন্ধ, তাদের ভেতর থেকে যে গন্ধ, তা আমাদের এখানেও প্রভাবিত করছে, যে কারণে আমরা সন্তান উৎপন্ন করি। তারপর মায়া, মমতা, সম্পত্তির প্রতি আসক্তি, মাতা পিতার প্রতি আসক্তি, সন্তানদের প্রতি আমাদের রাগ, এইসব জীবের নিয়ন্ত্রণে নয়। আর মৃত্যু আমাদের নিয়ন্ত্রণে নেই, কারণ এটি ভগবান শিবের বিভাগ, যা কাল ভগবান শিবকে সেবা দিয়েছেন। এখন চাকর, যেমন কেউ কসাইয়ের চাকর, এখন এই চাকররা বাঁচবে কি করে? সে বলবে যাকে যে এই ঘেরে এত ছাগল এনে আমার এই স্টকে নিয়ে এসে রেখে দাও, সে নিয়ে আসবে। আর একজন চাকরকে নিয়োগ করে রেখেছে যে সব ছাগলের এদের সেবা করে, তাদের খাওয়ায়, তাদের জল দেয়, তাপ এবং ঠান্ডা থেকে সুরক্ষিত রাখে, এবারে পালন করে এদের, সে অবশ্যই করবেই করবে। আর তৃতীয় চাকরকে দায়িত্ব দিয়ে রেখেছে যে তুই আমাকে যতগুলো প্রয়োজন বের করে এখানে নিয়ে আয়, এগুলিকে কাট আর সাপ্লাই কর। এটা তো তাদের নিয়ন্ত্রণে নেই, সে যতই সৎ ব্যক্তি হোক না কেন, ওই তিনজন চাকর, কিন্তু তাদের নিজেদের দায়িত্ব পালন করতেই হবে। একইভাবে এই তিন দেবতা, কাল কসাই, কাল ভগবানের পুত্র এবং সেবক, পুত্র এবং সাথে সেবক, এবং এনারা ব্যবস্থাপকও, ম্যানেজার আর পুণ্যাত্মগণ, এই কাল ভগবানের অভিশাপ লেগে আছে। প্রতিদিন 1,00,000 মানব শরীরধারী প্রাণীর নিত্য আহার ইনি করেন। পরমেশ্বর এসে আমাদের বললেন, যেহেতু পরমাত্মা 4টি যুগেই আসেন এবং এই যে সৎসঙ্গটি চলছে তা সেই উপলক্ষে, যেটা এই শুভ দিন যেদিন পরমাত্মা আমার উপর দয়া করেছিলেন কলিযুগে মধ্যে এই দুঃখী প্রাণীদের, বিভ্রান্ত প্রাণীদের সঠিক দিশা দেখানোর জন্য, সেই পরমাত্মা তার নিজের লোক, সেই উত্তম লোক ছেড়ে আমাদের জন্য এই কালের লোকে আসেন। কসাইয়ের উঠানে এলেন, কসাইয়ের জগতে এলেন,
এবং আমাদেরকে প্রকৃত জ্ঞান, সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমরা পরমাত্মার সেই জ্ঞান গ্রহণ করিনি। কারণ আমাদের ধর্মগুরু কাল দ্বারা প্রভাবিত, প্রেরিত। ওনারা অজ্ঞতা শুনেছেন, তারা সদ্গ্রন্থকে, ধর্মগ্রন্থকে আধার মনে করে সদ্গ্রন্থের বিপরীত জ্ঞান দিতে থাকেন আমাদেরকে। তো ওই পরমাত্মা এখানে আসতে থাকেন এবং সেই উপলক্ষেই এখানে সমাগম চলছে। सतगुरु आए दया करी ऐसे दीन दयाल, बंदी छोड़ ब्रदतास कहा जठरगनी प्रतिपाल। सतगुरु आए दया करी, পরমাত্মা সদ্গুরু রূপে এসে আমাদের উপর দয়া করেছেন। এই রকমই দীন দয়াল আমরা কি ভয়ানক ভুল করেছি হে পুণ্যাত্মগণ। তবে তিনি খুব দয়ালু। পরিপূর্ণ থালাকে ঠোকর মেরে চলে এসেছি আমরা সবাই অযোগ্য ছিলাম। আমরা ওখানে আমাদের সর্বসুখ বিদ্যমান ছিল শতলোকে। আপনার সর্বসুখ সুবিধা ছিল, বিমান ছিল সকলের আলাদা আলাদা। সেখানে সব ধরনের সুযোগ সুবিধা ছিল এবং চিরসবুজ গাছ ছিল, জলপ্রপাত বয়ে যাচ্ছে, শীত ও গ্রীষ্ম নেই। সুন্দর শরীর, একটি তরুণ শরীর থেকে যায়। শীত গ্রীষ্ম মশা মাছি কিছুই নেই, কোনো কিছুর অভাব নেই, কোনো দুর্ঘটনাই নেই। আমরা সেই পরিচ্ছন্ন লোককে, এইরকম সৎ লোককে, সৎ জগতে সমস্ত সুখে পরিপূর্ণ জগৎকে ছেড়ে এই কালের সাথে এখানে কষ্ট পেতে এসেছি। আর আজ আমাদের কি দুর্গতি করে রেখেছে। কোনো জীবই সুখী নয়। এখানে প্রধানমন্ত্রী হয়ে বসলেও সব সময় তার দুশ্চিন্তা শেষ হয় না, টেনশনে ভুগতে থাকে সে। তো ছাই এই জীবন। আমরা কোথায় বাস করছি, কোথায় থাকছেন আপনি? सतगुरु आए दया करी ऐसे दीन दयाल, और बंदी छोड़ वृद्धतास का जठरग्नि प्रतिपाल। বন্দি ছোড় মানে এই কালের বন্ধন থেকে আমরা বন্দি, আমরা কয়েদি, কালের বন্দি। আর আমরা কর্ম অনুসারে আমাদের কষ্ট এখানে পাচ্ছি, কারণ কারাগারে কৃতকর্মের শাস্তি তো ভোগ করতে হয়। তো ওই সর্বশক্তিমান এসে আমাদের কালের ফাঁদ থেকে মুক্ত করে সতলোকে নিয়ে যান, তাই তাকে বন্দি ছোড় বলা হয়। अमर करूं सतलोक पठाऊं, ताते बंदी छोड़ कहाऊं। বলছেন অমর করব, চিরতরে আমি তোমায় এমন জায়গায় পাঠিয়ে দেব যেখানে তোমার কোনোদিন মৃত্যু হবে না। গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4 প্রমাণ রয়েছে যে উল্টো ঝোলানো থাকা অশ্বত্থ গাছকে সংসাররূপী বৃক্ষ মনে করো। এর শীর্ষে মূল এবং নিচে 3টি গুণযুক্ত রজগুণ ব্রহ্ম শতগুণ বিশ্বরূপী শাখা আছে, এবং যে সাধক তার সমস্ত বিভাগকে আলাদা আলাদাভাবে বলতে পারেন তিনি হলেন স্ববেদবেদ। তিনি বেদের অর্থটি জানেন, তিনি হলেন একজন তত্ত্বদর্শী সন্ত। আর এই ভূমিকা পরমাত্মাই পালন করতে পারেন, তত্ত্বদর্শী সন্তের আর কেউ করতে পারেন না। তত্ত্ব মানে যিনি সম্পূর্ণরূপে সত্য জ্ঞানের উপর ভিত্তি করে জ্ঞান প্রচার করেন, তিনি হলেন তত্ত্বদর্শী। এখানে ব্রহ্মাজি জানেনই না। তিনি বলেন, জানি না আমি কোথা থেকে উৎপত্তি হয়েছি আর আমার বাবা কে আছে। তো ব্রহ্মাজির কাছ থেকে সকল জ্ঞান প্রাপ্ত করেছে, ইনক্লুডিং বিষ্ণু আর শিবজিও তার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছে। তো তারপরে কত ঋষি মহর্ষিরা তাদের চতুরতা দেখাতে থাকে, তারা তত্ত্বদর্শী কিভাবে হতে পারেন? তাই গীতা অধ্যায় 15 শ্লোক নম্বর 1 থেকে 4 এটি স্পষ্ট করেছেন। পরমাত্মা বলেছেন, সমস্ত বিভাগ বলেছেন সংসাররূপী বৃক্ষের কে অক্ষর পুরুষ এক পেड़ है, सरपुरुष बाकी डार। একে নিরঞ্জন, জ্যোতি নিরঞ্জনও বলা হয়। अक्षर पुरुष एक पेड़ है, सरपुरुष बाकी डार, और तीनों देवा शाखा है ये पात रूप संसार। যেমন গাছ কাকে বলে? যে অংশটা পৃথিবীর বাইরে দেখা যায়, ভিতরের যে শিকড় আছে, মূল আছে, তা গুপ্ত থাকে, পরোক্ষ হয়, সেটা অব্যক্ত, তা দেখা যায় না। তো মূল স্বয়ং পরমাত্মাই ছিলেন কবির ভগবান, অমর পুরুষ, সত্য পুরুষ, পরম অক্ষর ব্রহ্মই তিনি। আর এর বাইরে যা দৃশ্যমান সে সম্পর্কে তিনি বলেছেন যে অক্ষর পুরুষকে কাণ্ড মনে করো, और सरपुरुष बाकी डार, যে মোটা ডাল বের হচ্ছে তাকে ব্রহ্ম মনে করো।
और तीनों देवा शाखा हैं। সেই শাখা, ওই ডালের পরে তিনটি শাখাকে ভাবো, এরা রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিবজি। একবারই ছবিটি ভালো করে দেখুন, তাহলে সহজেই বুঝতে পারবেন। এটি একটি চিত্র। এই সম্পূর্ণ চিত্রটি দেখুন। অক্ষর পুরুষ পরমাত্মা বলছেন, এই দেখুন এখান থেকে, এটি একটি সম্পূর্ণ গাছ। সম্পূর্ণ দেখুন এটিকে। পরমাত্মা বলেছিলেন অক্ষর পুরুষ একটি গাছ। এটা বুঝুন, এই পৃথিবীর বাইরে যেটা দেখা যাচ্ছে এর সম্পর্কে পরমাত্মা তথ্য দিয়েছেন। যে অক্ষর পুরুষ, এই যে কাণ্ড, এটি তো অক্ষর পুরুষ। और सरपुरुष वाकी डार और तीनों देवा शाखा हैं ये पात रूप संसार। এখন পরমাত্মা বলছেন যে অক্ষর পুরুষ একটি গাছ, এটি সম্পূর্ণ বৃক্ষটি বুঝুন। এই যে কাণ্ডটি দেখা যাচ্ছে, এই যে কাণ্ড, এটা হচ্ছে, এই কাণ্ড তো অক্ষর পুরুষ এবং স্বরপুরুষ, এই খরপুরুষ হলো বাকি দ্বার আর তিনও দেবা শাখা। এইটা আমরা এখানে আছি, এটা পাতরূপ সংসার। এখন মূল কে আছে এটা বলার জন্য দাসকে পাঠানো হয়েছে। এটা পরমক্ষর ব্রহ্ম। পরমক্ষর ব্রহ্ম যিনি সকলকে পালন করেন, যা গুপ্ত আছে, পরোক্ষ আছে, পৃথিবীর ভেতরে মনে করো। তার মানে উপরের লোক হলো শতলোক, অলক লোক, আগুন লোক, অকহ লোক। এটার উপরের দিক, নিচের। আর ইনি কে? अनंत कोट ब्रह्मांड का एक रति नहीं भारे, सतगुरु पुरुष कबीरे हैं ये कुल के सिरजनहारे। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया ये काशी माहे कबीर हुआ। तो এই হচ্ছে সেই সংসারূপী বৃক্ষ। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 15 শ্লোক নম্বর 1 থেকে 4 বর্ণনা। এটি তার উপসংহার যে এই উল্টো ঝুলে থাকা সংসাররূপী বৃক্ষ অর্জুন, উপরে মূল এবং নিচে শাখা। গীতা জ্ঞানদাতা কেবল এতটুকুই তথ্য দিয়েছেন যে উপরে শিকড় এবং নিচে 3 গুণরূপী শাখাযুক্ত এই সংসাররূপী বৃক্ষ রয়েছে, অসত্য অবিনশ্বর গাছ। এবং এর সমস্ত অংশ ঊর্ধ্ব মূলম অধ শাখম অশ্বথম প্রাহু অব্যম ছন্দাসি यस्य पर्णानि ये तम वेद स वेदवित्। এর সমস্ত ছন্দ, সমস্ত বিভাগ যে জানে, পাতা সহ এর সমস্ত বিভাগ, উপরে শিকড় আর নিচে শাখা যুক্ত এই সংসাররূপী অসত্য অবিনাশী বৃক্ষ বুঝুন। আর এর পাতা ইত্যাদি সকল অংশ আছে। আর যে এই সমস্ত বিভাগকে জানেন, সমস্ত আলাদা আলাদাভাবে বলেন সবেদবেদ, তিনি একজন তত্ত্বদর্শী সন্ত। তো শ্রীমদ্ ভগবদ গীতার এই অধ্যায় 15 শ্লোক 1 বর্ণিত রয়েছে তিনি বেদবেদ, তিনি তত্ত্বদর্শী সন্ত সদ্গুরু। তিনি কে? তো যিনি এই বাণীটি বলেছেন সূক্ষ্ম বেদে, সচিদানন্দ ঘনব্রহ্ম ওই তত্ত্বজ্ঞানে বলেছেন, তো ওই সদ্গুরু তিনি। तुम साहेब तुम संत हो, तुम सतगुरु तुम हंस, गरीब दास तुम्हारे रूप बिना और न दूजा अंश। तुम साहेब तुम संत हो, এবং আপনি সদ্গুরু, সত্য জ্ঞান প্রদানকারী আধ্যাত্মিক পথের এই সর্বজ্ঞাতা। আর আপনি হংস, আপনি নিজেই একজন প্রকৃত ভক্তের ভূমিকা পালন করেছেন। তো এখানে বলা হয়েছে যে সেই পরমেশ্বর বলেছেন অক্ষর পুরুষ একটি গাছ, सरपुरुष वाकी डार और तीनों देवा शाखा है ये पात रूप संसार। শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নম্বর 15 1 থেকে 4 পর্যন্ত উপসংহার যে উপরে মূল আর নিচে 3 গুণরূপী শাখাযুক্ত সংসাররূপী অসত্য বৃক্ষকে অবিনাশী জানো, এবং যে সন্ত এর সমস্ত বিভাগ জানেন তিনি একজন তত্ত্বদর্শী সন্ত, আর তার কাছে তত্ত্বজ্ঞান আছে। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 4 32 শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে পরমাত্মাই স্বয়ং
সচিদানন্দ ঘনব্রহ্ম তার মুখকমলের দ্বারা যথার্থ জ্ঞান, তত্ত্বজ্ঞান বলে থাকেন। যা পরমাত্মার মুখকমল থেকে বাণী উচ্চারিত হয়ে থাকে তাই হল তত্ত্বজ্ঞান। তার ভিতরে আধ্যাত্মিক যজ্ঞের অর্থাৎ আধ্যাত্মিক আচার অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা রয়েছে এবং তাকে জানার পর প্রাণী সমস্ত কর্ম ও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ওই তত্ত্বজ্ঞান স্বয়ং পরমাত্মা তার মুখকমল থেকে ব্রাহ্মণ মুখে নিজের মুখকমল দ্বারা বলে ওই বাণী উচ্চারণ করেন। ওই সচিদানন্দ ঘনব্রহ্মের বাণীতে বিস্তারিতভাবে বলেছেন, তাই হলো তত্ত্বজ্ঞান। 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে বলা হয়েছে যে অর্জুন ওই তত্ত্বজ্ঞানকে, যা গীতা জ্ঞান থেকে ভিন্ন, ওই তত্ত্বজ্ঞানকে তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ, তাকে দণ্ডবোধ প্রণাম করলে, ভণ্ডামি ত্যাগ করে তার সেবা করে সরলতাপূর্বক প্রশ্ন করলে এই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ দেবে। তাই 15 অধ্যায়ে প্রথম মন্ত্রে তার পরিচয় উল্লেখ করা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়, যে এই ওপরে মূল নিচে 3 গুণরূপী শাখাযুক্ত, 3 গুণরূপী শাখাযুক্ত এই সংসাররূপী বৃক্ষকে বোঝো। আর এর সমস্ত বিভাগ, পাতা ইত্যাদি সকল বিভাগ আছে। আর যে সন্ত সকল এই বিভাগকে জানে, সমস্ত পার্টস জানে, এর বিভিন্ন অংশ জানে, সবেদবিদ, তিনি একজন তত্ত্বদর্শী সন্ত। এবং 15তম অধ্যায় 4র্থতম শ্লোকে বলা হয়েছে যে তারপর তত্ত্বদর্শী সন্তের কাছ থেকে তত্ত্বজ্ঞান প্রাপ্ত করেই অজ্ঞানরূপী অন্ধকারে নিমজ্জিত এই অজ্ঞানতাকে কেটে, তত্ত্বজ্ঞানরূপী শস্ত্র দ্বারাই অজ্ঞানতাকে কেটে এরপর ওই পরমেশ্বরের সেই পরম পদের সন্ধান করতে হবে, যেখানে যাওয়ার পর সাধক আর এই সংসারে কখনোই ফিরে আসেন না। আর একমাত্র সেই পরমাত্মার উপাসনাই করা উচিত, যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, তিনি সবকিছু স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। তো দাস যেটা বলতে চেয়েছিল, সতগুরু আয়ে দয়া করি ऐसे दीन दयाल, बंदी छोड़ वृत्तास का जठरग्नि प्रतपाल, अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ कहां, अमर करूं। ওই পরমাত্মা তত্ত্বজ্ঞানের ভিত্তিতে শত সাধনা করা প্রাণী সেখানে চলে যায়, আর কিন্তু কখনোই এই সংসারে ফিরে আসে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলা হয়েছে যে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের শরণে যা, যিনি গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউ। সেই পরমেশ্বরের কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত স্থানকে, অমর লোককে, যার কখনো এন্ড হয় না, যা কখনো নাশ হয় না, সেই স্থানে, শাশ্বত স্থানে নিশ্চয়ই পৌঁছে যাবি। এখন পুণ্যাত্মাগণ, এই জ্ঞান তো ভগবান 600 বছর আগে পড়েছিলেন। আর সেই মহাপুরুষদের সঙ্গে সাক্ষাৎ করেন পরমাত্মা, এসে তার গুণ, তার বিধান অনুসারে পুণ্য আত্মাদের সঙ্গে দেখা করেন। শ্রদ্ধেয় ধর্মদাসজি সাহেবজিকে, শ্রদ্ধেয় মুরুবদাস সাহেবজিকে, শ্রদ্ধেয় নানক সাহেবজিকে, শ্রদ্ধেয় দাদু সাহেবজিকে, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজিকে, গ্রাম ছুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানার, শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজিকে, গ্রাম খেকরা, উত্তরপ্রদেশ, বাগপত জেলার, আর কাশীর স্বামী রামানন্দজি মহর্ষিকে। তো সেই মহাপুরুষগণ এবং স্বয়ং পরমাত্মা আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছিলেন যে সাধনা, যে ভক্তি আপনি করছেন এবং যে ভগবানকে আপনারা ভগবান মনে করছেন, তিনি পরমাত্মা নন। যেই স্বামীকে, যেই প্রভুকে আপনি পরমাত্মা বলে মনে করেছেন, তিনি কিন্তু পরমাত্মা নন। পরমাত্মার সংজ্ঞা হলো শ্রেষ্ঠ আত্মা। শ্রেষ্ঠ আত্মা কখনো কাউকে হত্যা করে না, কখনো কারোর পা কাটে না, কাউকে অন্ধ করে না, কখনো কাউকে রোগাক্রান্ত করে না। তিনি হলেন পরমাত্মা। পিয়ালি, এই জ্ঞান আমি জীবনে প্রথমবার শুনলাম। আমাকেও মুক্তি চাই। সঠিক তত্ত্বজ্ঞানের জন্য তত্ত্বদর্শী সন্তের কাছেই যেতে হবে, আর তিনিই হলেন সন্ত রামপালজি মহারাজ। আমরাও তার কাছ থেকে নাম দীক্ষা নিতে চাই।
ধন্যবাদ।